প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2025 থার্ড ইউনিট টেস্ট বিষয় ভূগোল মডেল 3-র কোয়েশ্চেনগুলো আলোচনা করব। একের দাগে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে এ মোহ বিষুক্তি রেখা, বি রেপিত্তি বিষুক্তি রেখা, সি কনরাড বিষুক্তি রেখা, ডি গুটেনবার্গ বিষুক্তি রেখা। উত্তর হবে এ মোহ বিষুক্তি রেখা। দুইয়ের দাগে শিলাস্তরে খনিজ তেলের উপরের স্তরে পাওয়া যায় এ কয়লা, বি প্রাকৃতিক গ্যাস, সি সোনা, ডি হিরে। উত্তর হবে বি প্রাকৃতিক গ্যাস। তিনের দাগে জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো এ মেঘ, বি বৃষ্টি, সি কুয়াশা, ডি স্লিট। উত্তর হবে ডি স্লিট। চারের দাগে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে এ তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, বি মৌসুমী জলবায়ু অঞ্চলে, সি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ডি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। উত্তর হবে ডি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পাঁচের দাগের ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো এ মাউন্ট উইলহেলম, বি মাউন্ট কুক, সি মাউন্ট কোসিয়াস্কো, ডি মাউন্ট কিলিমাঞ্জারো। উত্তর হবে এ মাউন্ট উইলহেলম। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি কী নামে পরিচিত? ডাউন্স, বি পার্কল্যান্ড সাভানা, সি পেইরি, ডি স্টেপ। উত্তর হবে বি পার্কল্যান্ড সাভানা। সাতের দাগের আর্থ সামিট সম্মেলনটি অনুষ্ঠিত হয় 1984 সালে, 1992 সালে, 1993 সালে, 1986 সালে। উত্তর হবে বি 1992 সালে। আটের দাগের পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি অবস্থিত এ প্রশান্ত মহাসাগরে, বি ভারত মহাসাগরে, সি সুমেরু মহাসাগরে, ডি আটলান্টিক মহাসাগরে। উত্তর হবে এ প্রশান্ত মহাসাগরে। নয়ের দাগের ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদ কী নামে পরিচিত? এ টর্নেডো, বি হ্যারিকেন, সি টাইফুন, ডি উইলি। উত্তর হবে বি হ্যারিকেন। দশের দাগের পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র হলো এ শিকাগো, বি বাফেলো, সি ডুলুথ, ডি ডেট্রয়েট। উত্তর হবে বি বাফেলো। তারপরে দেখো, পরের দুয়ের দাগে নিচের বিবৃতিগুলি শুদ্ধ ও অশুদ্ধ লেখো। একে আছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে মৌসুমের প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা হবে শুদ্ধ। দুয়ের দাগের এস্কিমোদের গোলাকার বরফ দিয়ে তৈরি ঘরকে ইগলু বলা হয়, এটাও হবে শুদ্ধ। তিনের দাগের পা হো হো লাভা অত্যন্ত পাতলা হয়, এটা হবে শুদ্ধ। চারের দাগের তাউপো হলো নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ, এটাও হবে শুদ্ধ। পাঁচের দাগে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অঞ্চল ব্রাজিলের উচ্চভূমিতে অবস্থান করেছে, এটা হবে অশুদ্ধ। ছয়ের দাগে সিরাস মেঘ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সূচনা করে, এটা হবে অশুদ্ধ। তিনের দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একে আছে পশ্চিমা বায়ু ও মেরুবায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণবাদ সৃষ্টির আগে। উত্তর হবে নাতিশীতোষ্ণ। দুয়ের দাগের ড্যাশ নদীর তীরে এডিলেড শহরটি অবস্থিত। উত্তর হবে টরেন্স। তিনের দাগে রূপোর শহর বলা হয় ড্যাশ শহরকে। উত্তর হবে ব্রোকেন হিলকে। চারের দাগের পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো ড্যাশ। উত্তর হবে কোলা। পাঁচের দাগে রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ুকে ড্যাশ বলে। উত্তর হবে চিনুক। ছয়ের দাগে WHO রিপোর্ট অনুসারে G20 দেশগুলির সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে ড্যাশটি ভারতে অবস্থিত। উত্তর হবে 13টি। চারের দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। একে আছে প্যানজিয়া কি? রায়মার্টিনের সহায়িকায় পেজ নাম্বার 29-এ দেখতেই পাচ্ছ প্যানজিয়া কি লেখা আছে। এখান থেকে এতটা পর্যন্ত লিখলে হবে, তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। দুয়ের থেকে দেখো, কোন প্রকার মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত? উত্তর হবে স্ট্র্যাটোকিউমুলাস। তিনের দাগে টিউপিক কি, যেটা আমি তোমাদেরকে বলে দেবো। রায়মার্টিনের সহায়িকাতে পেজ নাম্বার 199 তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। রায়মার্টিনের সহায়িকায় পেজ নাম্বার 199 যে টিউপিক ট্রি, এখান থেকে এতটা পর্যন্ত বললেই হবে। এটা যেহেতু টিকা, যদি টিকা হতো তাহলে তোমাকে পুরোটা বলতে হতো, কিন্তু যেহেতু কাকে বলে জিজ্ঞাসা করছে তাই এখান থেকে এতটা বললেই হবে, ঠিক আছে। তারপরে দেখো, চারের দাগের আছে পলিনেশিয়া বলতে কি বোঝো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। রায়মার্টিনের সহায়িকাতে পেজ নাম্বার 356-তে যে পলিনেশিয়া কাকে বলে, এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। সঙ্গে এর কিছু আগ্নেয়গিরি ও লাভা প্রবল কি দেহাবস্থাতে তৈরি, সেগুলো একটু লিখে দিতে পারো, এই কয়েকটা নাম, ঠিক আছে। পাঁচের দাগের অ্যাম্পিবোলাইট কোন শিলার রূপান্তর? উত্তর হবে ব্যাসেল্ট। ছয়ের দাগের কোন দুটি হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? উত্তর হবে ইরি ও অন্টারি।
5 দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে আছে এস্টেনসিয়া, তার সঙ্গে মিলবে ডান দিকে পশু খামার। 2 দাগে পরিবেশের অবনমন, তার সঙ্গে মিলবে জলাভূমি ভরাট। 3 দাগের বৃষ্টিপাত মাপক যন্ত্র, তার সঙ্গে মিলবে রেনগোজ। 4 দাগের ডাউন্স, তার সঙ্গে মিলবে মারে ডার্লিং অববাহিকা। 5 দাগের চুনা পাথরের গুহা, তার সঙ্গে মিলবে কাস্ট ভূমিরূপ। 6 দাগের একে দেখো অ্যাসথেনোস্ফিয়ার কি, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো টেক্সট বইয়ের পেজ নাম্বার 5-এ এই যে অ্যাসথেনোস্ফিয়ার কি, যেহেতু এটা বলে দিয়েছে 2 নাম্বারে, তাই তোমাদের এখান থেকে এতটা পর্যন্ত পুরোটাই লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো 2 দাগের আছে ক্যানোপি বলতে কি বোঝো। ক্যানোপি বলতে কি বোঝো দেখো, যেটার উত্তর রায়মার্টিনের সহায়িকায় পেজ নাম্বার 197-এ এই যে চাঁদোয়া যাকে বলা হয় তাকে ইংলিশে ক্যানোপি বলা হয়। এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে। 3 দাগে দেখো পরিবেশ দূষণ ও অবনমনের মধ্যে পার্থক্য, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। পেজ নাম্বার 227-এ রায়মার্টিনের সহায়িকায় যে পরিবেশের অবনমন ও পরিবেশ দূষণের মধ্যে যে পার্থক্য আছে এটা অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। 4 দাগে দেখো আছে জীবাশ্ম কাকে বলে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ে পেজ নাম্বার 22-এর, ঠিক আছে। জীবাশ্ম কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে, তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবে। তারপরে দেখো 5 দাগের কি কোশ্চেনটা আছে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ে পেজ নাম্বার 70-এর। এই যে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করলেই হবে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। তারপরে দেখো শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব পেজ নাম্বার 296-এ। এই যে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন, এটা কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে মুখস্থ করবে। এই পাশেও দেখো আছে, এতটা পর্যন্ত কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। 296-297 পেজ নিয়ে আছে রায়মার্টিনের সহায়িকাতে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। তারপরে দেখো 7 দাগের একে আছে চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব মাত্র 56 কিমি হওয়া সত্ত্বেও বৃষ্টিপাতের পরিমাণের তারতম্য হয় কেন, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব রায়মার্টিনের সহায়িকাতে পেজ নাম্বার 155-তে। এই দেখো চেরাপুঞ্জি শিলংয়ের মধ্যে দূরত্ব কমা সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য হয় কেন, একই কোশ্চেন। এখান থেকে এতটা পর্যন্ত তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে। 2 দাগের দেখো ভূমিকম্পের 3টি কারণ বলেছে, ভূমিকম্পের 3টি কারণ উল্লেখ করতে বলেছে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব রায়মার্টিনের সহায়িকাতে পেজ নাম্বার 59-এ। এই যে ভূমিকম্পের কারণগুলি, এখানে দেখো প্রাকৃতিক কারণ আছে, কৃত্রিম কারণ আছে, তোমরা কিন্তু পুরোটাই অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে। পৃথিবী রুটির ঝুড়ি কাকে বলা হয় এবং কেন, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব পেজ নাম্বার 281-তে রায়মার্টিনের সহায়িকায় পৃথিবী রুটির ঝুড়ি কাকে বলা হয়, এখান থেকে এতটা পর্যন্ত অবশ্যই কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। 4 দাগের দেখো কানাডা কাগজ ও কাষ্ঠশিল্পে উন্নত কেন, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ে পেজ নাম্বার 93-এ। এই যে কানাডা কাষ্ঠ কাগজ শিল্প, এখান থেকে পুরোটাই কিন্তু তোমাদেরকে এতটা পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশে কিরূপ ক্ষতি হতে পারে, কিরূপ ক্ষয়ক্ষতি হয়, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব রায়মার্টিনের সহায়িকাতে পেজ নাম্বার 221-এ। এই জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশে কি ক্ষতি হয়, এখানে 5টা পয়েন্ট আছে, তোমরা যতগুলো পারবে ততগুলো পয়েন্ট অবশ্যই কিন্তু মুখস্থ করবে। তারপর 6 দাগে দেখো তুন্দ্রা অঞ্চলে 3টি সাম্প্রতিক পরিবর্তন উল্লেখ করো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব
পেজ নম্বর 189 রায় মার্টিনের সহায়িকায় এই যে তুন্দ্রা অঞ্চলের অধিবাসী জীবনযাত্রা, এছাড়া তুন্দ্রার সাম্প্রতিক পরিবর্তনগুলির কারণ, অনেকগুলো পয়েন্ট আছে, 1 2 3 4। এ পাশে পৃষ্ঠা উল্টিয়েও দেখো 5 6 7 8 আছে। তোমরা যতগুলো পয়েন্ট পারবে অবশ্যই কিন্তু মুখস্থ করবে। 8 দাগে দেখো, একে আছে মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগর জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পেজ নাম্বার 194। এই যে এখানে দেখো নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগর জলবায়ু আর তুন্দ্রা জলবায়ু, মোট 4টে জলবায়ুর পার্থক্যই আছে। কিন্তু যেহেতু আমাদের এখানে বলেছে মৌসুমী জলবায়ু আর ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেহেতু মৌসুমী জলবায়ু আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্যটাই আমরা লিখবো। এ পাশেও দেখতে পারো, ঠিক আছে, মুখস্থ অবশ্যই করে নিবে। 194 এটা 195 পেজ রায় মার্টিনের সহায়িকাতে। দুয়ের দিকে আছে দেখো, বায়ুচাপ বলয়ের সঙ্গে পশ্চিমা বায়ুর সম্পর্ক চিত্রসহ সংখ্যায় ব্যাখ্যা করো। যেটা রায় মার্টিনের সহায়িকাতে পেজ নম্বর 111। দেখো, চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। এখান থেকে এটা পুরোটা লিখবে আর সঙ্গে অবশ্যই তোমাদেরকে ছবি দিতে হবে। 3 দাগে আছে দেখো, মারি ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনে উন্নতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এ দেখো, এটা আছে মারি ডার্লিং অববাহিকায় পেজ নাম্বার 384-তে, যেটা হচ্ছে এই যে পশুপালনের উন্নতির কারণ, এইটা প্রাকৃতিক কারণ আর অর্থনৈতিক কারণ আছে। তোমরা অবশ্যই কিন্তু যতগুলো পয়েন্ট পাবে মুখস্থ করবে। আর এই পাশে দেখো কৃষিতে কেন উন্নতি করেছে সেটা আছে 385 নম্বর পেজে, দেখতেই পাচ্ছ। এখানে আমার 5-6টা পয়েন্ট আছে, তোমরা যতগুলো পারবে অবশ্যই কিন্তু মুখস্থ করবে। আর 4 দাগে দেখো, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তর ভাগের বিবরণ সংক্ষেপে দাও। যেটা আমি তোমাদেরকে বলে দেব। রায় মার্টিনের সহায়িকাতে পেজ নাম্বার 8-এ দেখো, পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কীভাবে তথ্য সংগ্রহ করা যায়। এ পাশে দেখো পি তরঙ্গ থেকে এই ছবিটাও আঁকতে হবে সঙ্গে তোমাদেরকে কিন্তু। আবার এ পাশেও আছে দেখো এস তরঙ্গ, ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু এটা মুখস্থ করে নেবে। 5 দাগে দেখো, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পে উন্নত কেন, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব পেজ নাম্বার 291-এ রায় মার্টিনের সহায়িকাতে। এই যে হ্রদ অঞ্চলে পৃথিবীতে শিল্প উন্নতি উত্তর আমেরিকা উন্নত কেন, এখানে দেখতেই পাচ্ছ একটা পয়েন্ট আছে। এছাড়া 291 292 পেজেও দেখো অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছ, 2 3 4 5 করে মোট 12টা পয়েন্ট আছে। তোমরা যতগুলো পারবে অবশ্যই কিন্তু ততগুলো পয়েন্ট মুখস্থ করবে, ঠিক আছে। আর নিচে যে ম্যাপটা দেওয়া আছে, মানচিত্রটা, সেটা আমি আর করছি না, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে নেবে। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে অন্যান্য বন্ধুরাও দেখতে পায়। আমার ভিডিওটা আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।